আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শেখাবো আম দিয়ে ডাল রান্না। অনেক সহজ একটা রেসিপি, যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলর আছেন তাদের জন্য খুব কাজে আসবে। রান্নার প্রতিটি স্টেপে থাকবে অনেকগুলো টিপস, যেগুলো অ্যাপ্লাই করলে আপনি যে কোনো ডাল রান্না খুব সহজে ও পারফেক্টভাবে করতে পারবেন। আম ছাড়াও একই প্রসেসে আপনারা জলপাই দিয়ে ডাল অথবা আমড়া দিয়ে ডালও রান্না করতে পারবেন। চলুন রান্নার প্রসেসটি দেখিয়ে দিই। আম ডাল রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি মসুরের ডাল। এখানে 1 কাপের মতো ডাল আছে। গ্রামের হিসেবে যদি বলি তাহলে এখানে 200 গ্রাম ডাল আছে। ডালগুলো এখন আমি পানি দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে রান্নার সময় ডাল দ্রুত সেদ্ধ হবে। হাতে সময় থাকলে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন। 15 মিনিট ভিজিয়ে রাখার পর ডালগুলো ভালোভাবে ধুয়ে নেব। এরপর যেটা লাগবে তা হলো কাঁচা আম। 1 কাপ ডাল দিয়ে ডাল রান্না করার জন্য এই সাইজের একটা আম নিলেই চলবে। আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এই রেসিপি ফলো করে আমড়া ও জলপাই দিয়েও ডাল রান্না করতে পারবেন। আম দিয়ে কিভাবে রান্না করবেন সেটা তো দেখাবই। জাস্ট আমের পরিবর্তে জলপাই ও আমড়াও ব্যবহার করতে পারবেন, যখন যেটার সিজন থাকে। এরপর আমি আম পিস করে নিব, আর ভেতরের আটিটা ফেলে দিতে হবে। দেখুন, ভেতরের আটি এখনও শক্ত হয়নি। আপনারা আম ডাল রান্না করার জন্য আটি এখনও শক্ত হয়নি এমন আম নেবেন। যে আমের আটি শক্ত হয়ে গেছে সেরকম আম দিয়ে কিন্তু আম ডাল ভালো হয় না। আমি আম লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারবেন। আমি এভাবে কেটেছি। এভাবে করে কাটলে আম ডাল দেখতে ভালো লাগে ও অনেক আকর্ষণীয় দেখায়। মূল রান্নায় চলে এলাম। চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দেখুন, আমি ডাল 15 মিনিট ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডালগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি পেঁয়াজ। মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে দিয়ে দিলাম। দিচ্ছি রসুন, 5-6 কোয়া রসুন কেটে দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এরপর পানি দিচ্ছি। 1 কাপ বা 200 গ্রাম ডালের জন্য আমি 1100 ml পানি দিচ্ছি, অর্থাৎ 1 লিটার থেকেও বেশি পানি দিতে হবে। পানি দিয়ে 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন ঢেকে দিয়ে ডাল সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। ডাল এই সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাওয়ার কথা। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ডালগুলো নেড়ে দিব। এতে ডালগুলো ভেঙে যাবে এবং পানির সাথে মিশে যাবে। 2-3 মিনিট ডাল ঘুটনি দিয়ে ডালগুলো মিশিয়ে নিয়েছি। এখন কেটে রাখা আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় জলপাই অথবা আমড়া দিতে পারেন, যখন যেটা সিজন থাকে। একটু নেড়ে দিচ্ছি, আর নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। আম সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না, আর চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আম 5 মিনিটেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার কথা। আমাদের রান্না মোটামুটি হয়ে এসেছে। এ পর্যায়ে লবণ চেক করে নেবেন, আর চুলা লো করে দিতে হবে। চুলা লো করে দিয়ে এখন আমি ফোড়ন তৈরি করব। ফোড়ন তৈরির জন্য অন্য একটি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলা মিডিয়াম আঁচে আছে। এখন প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, আর দিচ্ছি 3টে শুকনা মরিচ। 5 ফোড়ন না থাকলে 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিতে পারেন। 30 সেকেন্ডের মতো ভেজে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কিছু রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুন বাদামি করে ভেজে নেব। অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজ রসুন বাদামি করে ভেজে নিয়েছি। আমাদের ফোড়ন রেডি। এখন চুলা থেকে নামিয়ে ফোড়ন রান্না হতে থাকা ডালের মধ্যে দিয়ে দিব। ফোড়ন দিয়ে হালকা নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর চুলা অফ করে ডাল নামিয়ে নিব। এভাবে আপনারা খুব সহজেই আম ডাল রান্না করতে পারেন। আমার চ্যানেলে ডাল রান্নার আরও অনেকগুলো রেসিপি আছে। রেসিপির লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পাবেন। বাসায় ট্রাই করে জানাবেন আপনাদের আম ডাল রান্না কেমন হলো। আরও কী রেসিপি চান কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।